নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ট্রি লাভার্স গার্ডেনে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি চেরি গাছের পরিচর্যা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। চেরি গাছকে কিভাবে পটিং করবেন, কিভাবে রিপোর্টিং করবেন, কী বা পরিচর্যা আছে এই গাছটির সমস্ত সম্বন্ধে আজকের আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, এটি একটি চেরি ফলের গাছ, যেটি খুব সহজেই ছাদ বাগানে করা যায় এবং ছাদ বাগানের জন্য খুবই সহজ একটি গাছ। বন্ধুরা, এই গাছের অনেক ভ্যারাইটি রয়েছে, এটি তার মধ্যে একটি। যেমন বারবারাস চেরি গাছ, ম্যানিলা চেরি, রেড সুরেনিয়াম চেরি, অনেক চেরি গাছ রয়েছে। তবে সহজেই ছাদ বাগানে করা যায়, যেমন ম্যানিলা চেরি, বারবারাস চেরি, সুরেনিয়াম চেরি করা যায়। তাই বন্ধুরা, আমার এটি একটি বারবারাস চেরি গাছ। আপনারা দেখতে পাচ্ছেন গাছটিকে, এই বারবারাস চেরি গাছটা কত সুন্দর গ্রোথ নিয়েছে। আমি যখন এই গাছটিকে প্রথম নিয়ে এসেছিলাম বন্ধুরা একটি নার্সারি থেকে, তখন এটি ছোট প্যাকেটে ছিল। আমি এটিকে সঙ্গে সঙ্গে রিপোর্ট করিনি। আমি গাছটি নার্সারি থেকে আনার পরে কিছুদিন গাছটিকে রেখে দিয়েছিলাম। তারপরে মাসখানেক পরে এটিকে আমি একটি, আপনারা দেখতে পাচ্ছেন, 10 ইঞ্চি গ্রো ব্যাগে প্রতিস্থাপন করেছি। বন্ধুরা, আপনারা যখন কোনো গাছ নার্সারি থেকে নিয়ে আসবেন, সঙ্গে সঙ্গে রিপোর্ট করবেন না। কিছুদিন বাড়িতে রেখে দেবেন। সেখানকার পরিস্থিতির সঙ্গে যখন গাছটি মানিয়ে নেবে, তখন গাছটিকে আপনারা রিপোর্ট করবেন। আমি এই গাছটিকে রিপোর্ট করার সময় এর সঙ্গে 30% ভার্মি কম্পোস্ট, 30% বালি এবং 40% বাগানের মাটি, আপনার হাতের কাছে যে মাটি থাকবে সেই মাটিতেই আপনি মিক্স করে গাছটি বসিয়ে দেবেন এবং কিছুটা পরিমাণে নিমখোল দেবেন, যাতে কোনো রকম পোকামাকড় আক্রমণ না করতে পারে, যাতে রুট ড্যামেজ না হয়। আর প্রথম কথা বন্ধুরা, যখন আপনারা কোনো গাছ প্রতিস্থাপন করবেন, তখন সবথেকে আগে আপনাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা যখন গাছ মাটিতে বসাচ্ছি তখন সেখানে কোনো সমস্যা হবে না, কিন্তু যখন কোনো গাছকে আমরা টবে উপস্থাপনা করব, তখন যত রকমের সমস্যা প্রবলেম হয়। কারণ শিকড়ে জল বসে শিকড়ের সমস্যা হয়, রুট ড্যামেজ হয়। সুতরাং টবে গাছ করতে হলে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যাতে ড্রেনেজ সিস্টেম ভালো থাকে, টবে কোনো রকমভাবেই না যেন জল জমতে পারে, এতে আপনাদের গাছ খুব ভালো হবে। তো আমি গাছটি বন্ধুরা বসিয়েছিলাম, একটি ছোট্ট গাছ নিয়ে এসেছিলাম নার্সারি থেকে। যখন নিয়ে এসেছিলাম তখন এর মাত্র 2টি ডাল ছিল, কিন্তু এখন দেখছেন বন্ধুরা গাছটি কী পরিমাণে গ্রোথ নিয়েছেন, আপনারা দেখতেই তো পাচ্ছেন। তো গাছটিতে ফুল আছে, অজস্র ফুল রয়েছে, অজস্র ফুল, গাছটিতে অজস্র ফুল রয়েছে। কিছুদিন আগে গাছটিতে চেরি হয়েছিল, অনেকগুলো চেরি ছিল, তো আমি সেটা হারভেস্ট করে নিয়েছি। এখন আবার নতুন গাছটি ফুল এসেছে। তো গাছকে বন্ধুরা, যখন আপনারা গাছ থেকে ফল হারভেস্ট করবেন, তখন কিছুটা পরিমাণে টবের গোড়া থেকে মাটি সরিয়ে নিয়ে কিছুটা মিশ্র সার দিয়ে দেবেন। কারণ যখন গাছ থেকে ফল হারভেস্টিং করা হয় তখন গাছের খাবারের প্রয়োজন হয়, কারণ তবে আবার নতুন করে ফুল আসবে, নতুন করে পাতা ছাড়বে। আমি বলছি বন্ধুরা, আপনারা যদি ছাদে এই গাছটি করেন, খুব সহজেই পরিচর্যা করা যাবে। খুব সহজ একটি গাছ এবং খুব কষ্ট সহিষ্ণু। এটি সহজেই পছন্দ করে রোদ। আপনারা তাই দেখেন ওপেন সানলাইট, অর্থাৎ সূর্যের আলো প্রখর যেখানে, সেখানে আপনারা এই গাছটিকে রাখতে পারেন। খুব সহজ পরিচর্যার মাধ্যমে গাছটি হবে। গাছটিতে আপনারা মাসে একবার করে ফাঙ্গিসাইড ইউজ করবেন। তবে অবশ্যই মনে রাখবেন, গাছে যখন কোনো রকমের ফল থাকবে বা ফুল থাকবে, ফল থাকলে দেওয়া যাবে, কিন্তু ফুল থাকলে বন্ধুরা কখনোই দেবেন না, এতে আপনার ফুল ঝরে যেতে পারে। ফুল থেকে যখন প্রথম দেখবেন আপনার গাছে প্রথম ফুল আসছে, অর্থাৎ ফুলটা যখন পুস্ফুটিত হচ্ছে না, অর্থাৎ ফুলটা যখন আপনার পুরোপুরি ফোটেনি, কেবলমাত্র একটু কুঁড়ি দেখা দিয়েছে, তখন আপনি কোনো রকম কীটনাশক ইউজ করতে পারেন। তবে যখন দেখবেন ফুলটা আপনার ফুটে গেছে, তখন ইউজ করবেন না, কারণ ইউজ করলে আপনার গাছ থেকে ফুল ঝরে যেতে পারে। আর তখন ইউজ করতে পারবেন যখন ফুলটা ফুটে গিয়ে কিছুদিন পরে যখন ফলের আকার ধারণ করবে, কড়াই দানার মতো যখন ফলটা একটু আকার ধারণ করবে, তখন দিতে পারেন, তার আগে দেবেন না বন্ধুরা। আপনারা এতে কীটনাশক হিসাবে ইউজ করতে পারেন, কাকা ইউজ করতে পারেন। আর ফাঙ্গিসাইড মাসে একবার করে দেবেন,
সেটা ব্যাবিস্টিন হতে পারে বা সাপ হতে পারে, আপনাদের কাছে যেটা হাতের কাছে থাকবে সেটা ইউজ করবেন। তাতেই দেখবেন আপনার গাছ সুস্থ সবল ভালো থাকবে। নমস্কার বন্ধুরা।